আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বলবো ফুসফুস। বাংলায় বলা হয় ফুসফুস, ইংরেজিতে বলা হয় লাংস। এই ফুসফুসের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। জার্মানি একটি মাত্র কম্বিনেশন ওষুধের মাধ্যমেই আপনার লাংস বা ফুসফুসকে পরিপূর্ণভাবে সুস্থ করতে পারবেন। তাই আমি আপনাদের মাঝে ফুসফুস বা লাংস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ফুসফুস কি কারণে নষ্ট হয়? অত্যাধিক যদি সিগারেট খান, বিড়ি খান, অত্যাধিক যদি নেশা করেন, মদ পান করেন, ইয়াবা পান করেন, ডাল পান করেন, ইত্যাদি ইত্যাদি যত অ্যালকোহল জাতীয় খাবার আছে এগুলো যদি অত্যাধিকভাবে পান করেন তাহলে আপনার ফুসফুস নষ্ট হবে। বিশেষ করে এই নেশা করার কারণেই আমাদের ফুসফুস নষ্ট হয়। আঘাত লাগার কারণেও ফুসফুস নষ্ট হতে পারে। আমি আপনাদেরকে আজকে একটি জার্মানি হোমিও কম্বিনেশন নিয়ে কথা বলছি, যে ওষুধটি আপনারা ব্যবহার করলে আপনাদের ফুসফুসের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই কম্বিনেশন ওষুধটি তৈরি করতে আপনাদের 3টি ওষুধের দরকার হবে। এক নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে এসপিডাস ফার্মা। এই এসপিডাস, দ্বিতীয় নাম্বারে হচ্ছে জাস্টেসিয়া, তৃতীয় নাম্বারে হচ্ছে হাইডেস্ট্রিস্ক্যান। এই 3টি ওষুধ 30-30 ml, এসপিডাস 30 ml, জাস্টেসিয়া 30 ml, হাইডেস্ট্রিস্ক্যান 30 ml। এই 390 ml ওষুধ নেবেন। কাছের একটি 100 ml বোতল নিয়ে 390 ml ওষুধ একাত্রে নিয়ে 12 থেকে 14টা এভাবে ঝাঁকি দিবেন। 12 থেকে 14টা ঝাঁকি দিলে তৈরি হয়ে যাবে কম্বিনেশন ওষুধ। এখান থেকে আপনি 20 ফোঁটা করে ডেলি 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবেন। ছোটরা 10 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবেন। ডেলি 3 বার 20 ফোঁটা করে খাবার আধা ঘন্টা আগে খাবেন। আধা কাপ ফোটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। ছোটরাও আধা কাপ ফোটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে ডেলি 10 ফোঁটা খাবেন। এভাবে যদি ওষুধ ঠিকভাবে খাওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফুসফুসের কোনো সমস্যা থাকবে না। তবে আমাদের খাবারকে কন্ট্রোল করতে হবে। নিষেধাজ্ঞ কোনো ধরনের খাবার আমরা যাতে না খাই। পাশাপাশি আমাদের ঘুম ঠিকভাবে হতে হবে। একজন মানুষ মিনিমাম 4 থেকে 6 ঘন্টা ডেলি ঘুমানোর প্রয়োজন। আমাদের ঘুমের সমস্যা যাতে না হয় এবং খাবার যাতে আমাদের খারাপ ধরনের কোনো খাবার আমরা না খাই। বিশেষ করে ধূমপান করা, সিগারেট পান করা, অন্যান্য যত নেশাদ্রব্য আছে এগুলো পান করা, এগুলো যাতে আমরা পান না করি। তাহলে ফুসফুস হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার মতো একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ অংশ ফুসফুস বা লাংস যদি নষ্ট হয়ে যায় ও মানুষটা লাইফটাই শেষ, সে বাঁচার আর আশা করতে পারবে না। তাই আশা করছি ভিডিওটি সকলের কাছেই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে
তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার প্রয়োজন না হলেও আপনি একটু শেয়ার করে দিবেন। তাতে হবে কি, তাতে আপনার এই শেয়ারের কারণে কোনো ভাই অথবা কোনো বোন যদি এই ওষুধ সেবন করার পরে সে ভালো হতে পারে, আপনি সওয়াবের ভাগী হবেন। মৃত্যুর পরে আপনার কোনো আমল কবুল হবে না, 3টা আমল ব্যতীত। 1 নম্বরে সদকা জারিয়া, 2য় নম্বরে ভালো বিদ্যা। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে চলে এসেছে, এই ভিডিওটা যদি শেয়ার করেন, এটা যদি কারো পাওয়ার পরে সে উপকৃত হয়, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। দোয়া না করলেও সারা জীবন বেঁচে থাকার জন্য আপনি একটি সওয়াব পেয়ে যাবেন। তাহলে থাকুন, দেখতে থাকুন ডিএস হোম ইউটিউব চ্যানেল।